গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? পিয়াস ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো দেখো আমি রেডি হয়ে গেছি, সন্ধেবেলায় যাব হচ্ছে জগদ্ধাত্রী পুজোর মেলাতে। আমাদের এখানে রবিবার থেকে পুজো হচ্ছে, মেলা হচ্ছে এই মাঠে, কিন্তু আমি একদিনও বেরোতে পারিনি, ঠাকুরও দেখতে পারিনি। কারণ রবিবার থেকে আমার ছেলের প্রচণ্ড জ্বর। রবিবার সোমবার দিন বিকেলবেলা অবশ্য জ্বরটা ওর কমে গেছে। জানি না কী কারণে জ্বর, আমি বাপের বাড়ি গেছিলাম ওখান থেকে আসবো বলে, কিন্তু ওইখানে যাওয়ার পরে ওর এত জ্বর যে আমি কোথাও বেরোতে পারিনি, সোজা বাড়ি চলে এসেছি। তো আজকে মেলা শেষ, মানে এখানে পুজো ভাসান দিয়ে দেবে আজকে ঠাকুর। আর আগে যেখানে মেন পুজোটা হয় আর কি, এখানেও পুজো হয়, আরেক জায়গায় জগদ্ধাত্রী পুজো মেন হয় আর কি, ওখানে আমাদের বেশি ভালো হয় পুজোটা। কি নবমীর পুজো হয় ওখানে, ওখানে ভাসান হয়ে গেছে ঠাকুর। এইখানে এখনও ভাসান হয়নি, আজকে কিংবা কাল হয়তো বিকেল দুপুরবেলা হতে পারে। তো আমরা প্রথমে ভেবেছিলাম কি হয়তো ঠাকুর ভাসান হয়ে গেছে, আসলে প্যান্ডেলের ভেতরেই ঠাকুরের কাঠামোগুলো লাগানো ছিল। কেন ওটা লাগানো আছে আমি জানি না, ওটা সই মানে ঠাকুরের প্যান্ডেলের আর কি সই হিসাবে রাখা হয়েছে কি না কি আমি কিছুই জানি না। তো এইখানে দেখো প্যান্ডেলটা না খুব সুন্দর করেছে, পুরো প্যান্ডেলে হাড়ি আর প্রদীপ দিয়ে প্যান্ডেলটা করেছে। তো আজকে তো আমি এই প্রথম এলাম, তো প্রথম দেখছি, তো ভেতরে ঢুকে না আমার বর বলছে যে ঠাকুর তো বিসর্জন হয়ে গেছে। তো শুনেই না মনটা খারাপ হয়ে গেল যে তাহলে মেলায় এলাম ঠাকুর দেখতে পারবো না। তো এই দেখো এখানে কাঠামোগুলো রাখা রয়েছে, জানো আমরা ভেবেছি হয়তো ঠাকুরের বিসর্জন হয়ে গিয়ে কাঠামোটাকে এইভাবে তুলে রেখে দিয়েছে। প্রথমে আমরা তাই ভেবেছিলাম, তারপর দেখি যে না, ভেতরে ঠাকুরটা এখনও আছে, এখনও ঠাকুরের বিসর্জন হয়নি। এই যে এইখানে না ঠাকুরের খাট আলমারি সব কিছু রেখে দিয়েছে, আর বলেছে যে এটা ঠাকুরের, এখানে কেউ বসবেন না। তো ওই যে ওই দিক দিয়ে দেখো, এই দেখো আমাদের হচ্ছে ঠাকুরটা, ঠাকুরটা এত সুন্দর দেখতে হয়েছে যে কি বলবো। প্রত্যেকটা জগদ্ধাত্রী ঠাকুরই আমি দেখেছি বেশ সুন্দর হয়, মুখগুলো বেশ বড় বড় হয়, ঠাকুরটাকেও বেশ সুন্দর লাগে দেখতে। তো এখানে দেখেছো কি সুন্দর প্যান্ডেলটা করেছে, সারা মানে ওপরে যে কুলোর ওপরে চোখ দিয়ে আঁকিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো তারপর দেখো ঠাকুর থেকে বেরিয়ে, মানে ঠাকুর দেখে বেরিয়ে যে মেলায় একটু ঘুরছি, আর এই ব্যাগগুলো আমি প্রথম দেখলাম এরকম ঢাকের মতো, ঢোলের মতো আর কি। তো বেশ ভালো লাগছিলো দেখতে। আমি এখানে বেশি কিছু কিনবো না, আমার কটা কাপ কেনার আছে, তো সেই কটা কাপ কিনবো। আর হচ্ছে মেলায় আসবো, কাপ তো কিনতেই হবে তাই না। তো বেশ কয়েকদিন কাপ কিনে নিয়ে আমরা আর কি, বড় বড় কাপ কেনা হয়, ছোট কাপ কটা নিয়ে যাব, আর ছেলের কিছু খেলনা নিয়ে বেরিয়ে পড়বো। তো বেরোবো কি, মানে এখানে এসছি, এসে নিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি জানো, এদিকে ছেলেকে প্রাইভেটে মানে প্রাইভেট পড়াতে এসেছে ওকে, তো ওকে বসিয়ে রেখে কিছুক্ষণের জন্য আমি এসছিলাম। তো এক পাক ঘোরার পরে ছেলে ফোন করছে যে ও আর পড়বে না, ও হচ্ছে কান্নাকাটি করছে, কেন ওকে রেখে দিয়ে চলে এসেছি। তো তার জন্য আর কি তাড়াতাড়ি করে চলে যাব। তো চলো কটা কাপ বেছে নিই আগে। তো এরপর দেখো এই যে ফুচকা খেতে চলে এসেছি। তো এমনি জল ফুচকা খাবো না, আমি দই ফুচকা খাবো। তো এই যে এখানে আমাদের এই দেখো কেনাকাটা করা হয়ে গেছে, এই যে ছেলের জন্য এই খেলনাগুলো নিয়েছি আর কিছু খাবার দাবার নিয়ে। তো এরপর হচ্ছে ছেলের জন্য আর আমাদের পাশের বাড়ির একটা ছোট্ট বাচ্চা মেয়ের জন্য দুটো বেলুন নিয়ে বেরিয়ে পড়বো। ওর অলরেডি ফোন আসা হয়ে গেছে, কান্নাকাটি শোনা হয়ে গেছে। তো তাই ভাবলাম যে আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি করে নিয়ে বাড়ি চলে যাবো। তো চল, ওইগুলো দুটো না, ওই দুটো দাও। কোন কালার নেবে না? একটা লাল দাও, একটা হলুদ দাও। তো এই যে বাড়ি চলে এসেছি, গিয়ে নিয়ে ওখানে বেশিক্ষণ থাকতেও পারিনি, মানে ঘুরতেও পারিনি, ওখানে একটা অনুষ্ঠান হবে সেটা দেখতেও পারিনি। তো ফোন চলে এসেছে ছেলের, কান্নাকাটি, আমাকে কেন রেখে গেছো, তুমি বাড়ি চলে আসো। আসলে ওকে নিয়ে গেলে না ভীষণ বিরক্ত করে। তো প্রত্যেকটা দোকান থেকে ওকে কিছু না কিছু একটা কিনে দিতে হবে, প্রত্যেকটা জিনিসই ওকে চাপাতে হবে, না চাপালে পরে ভীষণ কান্নাকাটি করে, জেদ করে। তো এই কারণে আর কি নিয়ে যেতে চায় না, আর ওর অজস্র গাড়ি, তারপরে ওকে গাড়ি কিনে দিতে হবে। তো সেই কারণে আর কি ঘুরতেও পারি না, ভীষণ বিরক্ত করে বলে, তো সেই কারণে ওকে নিয়ে যায়নি। ভেবেছিলাম এক ফাঁকে গিয়ে বেরিয়ে আসবো, আর ও যেহেতু টিউশনি পড়ছে, পরে তো নিই, পেট ব্যথা বলে চলে গেছে। যাই হোক, আর কি করা যাবে। তো এখন খুলে ফেলি, মানে 5-10 মিনিটের জন্য আর কি রেডি হওয়া। তো যাই হোক, তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট একটা ব্লগে। বাই।